হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে নিয়েছো আপডেটে, বা তোমরা যে থাম্বনেলে কীরকম কী আপডেট আজকে আমি দেবো, আর ভেরি ভেরি স্পেশাল ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো, টপ হিট কোশ্চেন। যারা এখনও দেখোনি আমার আগের ভিডিওগুলো, অবশ্যই বন্ধুরা তোমরা দেখে নিও ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো ফায়ার ডিপার্টমেন্টে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে আজকে, এবং এর আগে আমি 10 থেকে 12টা ভিডিও করে দিয়েছি। এখনও যে সমস্ত বন্ধুরা দেখুনি তারা দেখে নিও অবশ্যই। চলো, এর সাথে সাথে WBCS বেরিয়ে গেছে নোটিফিকেশান, তোমাদের পরীক্ষার ডেট আর সম্পূর্ণ বিস্তারিত কী কী জিনিস, প্রিলিমিনারি, মেন্স প্লাস ইন্টারভিউ আমি নিয়ে চলে আসবো। এরপরেই আমার ভিডিও আসবে WBCS রিলেটেড, সেইখানে আমি সব বলে দেবো কী বিস্তারিত। আর ক্লাস তো অনেক দিন থেকেই চলছে, ইন্টারভিউ, প্রিলি, মেন্স সব কিছু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভর্তি হয়েছে আর একদম দারুণ সাকসেস ওঠাচ্ছে। তোমরাও জয়েন করে নাও, তোমাদেরও অভূতপূর্ব সাকসেসকে ক্যারি করতে পারো। চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো, আজকে 87773085997980389095 তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল, অনলাইন অফলাইন সব কোর্স চালু হয়ে গেছে। এমনকি পার্সোনালিটি টেস্ট অনেক দিন থেকে চলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অনলাইন অফলাইনে জয়েন করেছে। তোমরাও জয়েন হয়ে তোমাদের সিওর সাকসেসকে আরও ব্রাইট আপ করতে পারো। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা, অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার ফর এনি কাইন্ড অফ PDF, মক ইন্টারভিউ, প্রিলিমেন্সের জন্য। চলো স্টার্ট করা যাক আজকে ভিডিও। অনেক কিছু কোশ্চেনের কথা বলবো। অনেক বন্ধুরা আমাকে জানিয়েছে, অনেক ক্যান্ডিডেট বলছে স্যার এটা কি হবে, স্যার এই সার্টিফিকেট থাকলে আমাদের কি হবে, স্যার এই ক্যাটাগরি কি বদলানো যাবে, মানে জেনারেল থেকে স্যার SC ST বা জেনারেল থেকে OBC হওয়া যাবে কি, OBC থেকে SC ST হওয়া যাবে, বা যদি স্যার কোনো সার্টিফিকেট নাই থাকে তাহলে কি স্যার আমি ইন্টারভিউতে পাস করতে পারবো না, না আমি চাকরিটা পাবো না। এরকম অনেক কোশ্চেন, আর অনেক রকম যে তোমাদের সার্টিফিকেট রিলেটেড, সুইমিং, ফায়ার ফাইটিং, সিভিল ডিফেন্স, বা তোমাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, বা তোমাদের আরও সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে সমস্ত জিনিসগুলো আছে সেইখান থেকে যে যে কোশ্চেনগুলো হিট করবে সেইগুলো কিন্তু নিয়ে এসেছি। ভালো করে দেখবে আর ভালো করে শুনবে, পুরো ফ্রম ফার্স্ট টু লাস্ট অনেক কিছু জানতে পারবে আর অনেক বিস্তারিত জিনিস তোমরা গেন করতে পারবে। দেখো বন্ধুরা, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কস ইন দ্য ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের জিনিস পেয়ে যাবে। NTPCর কিন্তু কাল থেকে চালু হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারবে। এক্সাম 23 লাখ ক্যান্ডিডেটের ফার্স্ট সিরিয়ালও আছে। এক্সাম ডেট কবে পড়েছে আর সিটিটা দেখে নিতে পারবে, কোথায় পড়েছে কোন জায়গায়, ঠিক আছে, এটা দেখতে পারবে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, তোমরা জয়েন হয়ে যেতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে তাদের ভাইটাল ক্লাস করছে এবং অভিজ্ঞতা সঞ্চয় করছে। এছাড়াও তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো এবার বন্ধুরা, একটা কথা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখবে যে কথাগুলো বলবো। প্রথমেই আমি বলি, অনেকের ক্যান্ডিডেট আমায় বলছে স্যার বা দাদা, আমার যদি কোনো সার্টিফিকেট না থাকে তাহলে কি আমি ইন্টারভিউতে পাস করতে পারবো না, নাকি জবটা আমি পাবো না। মনে করো এখানে যে যে সার্টিফিকেটের কথা বলেছে আমি আবার বলে দিচ্ছি, এরপরে আমি নিয়ে আসছি অনেক হিট কোশ্চেন আছে আজকে, ভালো করে দেখবে ভিডিওটা লাস্ট পর্যন্ত। দেখো এখানে যে সার্টিফিকেটগুলো তোমাদের বলে দিয়েছিল, একটা দেখো লেখা আছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আর একটা লেখা আছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। দুটোর মানে কি তোমরা ভালো করে বুঝবে। অনেকে জিজ্ঞেস করছো এসেনশিয়াল কোয়ালিফিকেশান মানে যেগুলো ছাড়া তুমি পরীক্ষাটাই দিতে পারতে না, বা যেগুলো ছাড়া তুমি চাকরি পাবে না। তার মানে কি, তুমি পরীক্ষাটা দিতে পেরেছো, তার মানে তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে। যেমন মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্স ফ্রম এনি গভর্নমেন্ট অর্গানাইজড। তোমাকে মাধ্যমিক পাস করতে হবে আর এই রিলেটেড এক্সাম পাস করতে হবে, তোমরা পাস করেছো ওই জন্য দিয়েছো। এবার কি, মাস্ট হ্যাভ পাস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটাও তোমরা পাস করেছো, যেটা হাইট চেস্ট লাগে তোমরা পাস করেছো, ঠিক আছে। এইগুলো এসেনশিয়াল। আর কি আছে এসেনশিয়ালের মধ্যে, মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি অফ দ্য 4 অফ দ্য ফলোয়িং এন্ডিওরেন্স টেস্ট, মানে এইগুলোর মধ্যে চারখানা, যে কোনো এনি 4 আউট অফ দিস, এই চারখানাতে তোমাদের ক্র্যাক করতে হচ্ছে, যেগুলো তোমরা ক্র্যাক করে পেট PMT উত্তীর্ণ হয়ে আজকে তোমাদের ইন্টারভিউ শিডিউলে নাম দেখতে পেয়েছো বন্ধুরা। এইগুলো কী কী ছিল দেখো, 100 মিটার রান ছিল, ল্যাডার ক্লাইম্বিং ছিল, লিফটিং অ্যান্ড ক্যারিং ছিল, রান আপ ছিল, 3 স্টোরিজ অ্যান্ড রোপ ক্লাইম্বিং ইউজিং হাই জাম্প ছিল। এই জিনিসগুলো ছিল বন্ধুরা। এবার তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এইগুলো তো হয়ে গেল, এইগুলো হচ্ছে এসেনশিয়াল। এবার কি বলেছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। ডিজায়ারেবল মানে ডিজায়ারিং, মানে যদি তোমার থাকে তুমি একটু বেশি নাম্বার পাবে, বা হাইলাইটেড যে ক্যাটাগরি স্প্লিট আপগুলো আছে সেগুলোর মধ্যে তুমি পেয়ে যাবে। এবার দেখো ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কী ছিল। আর একটা কথা বলে দিচ্ছি, অনেকে বলছে দাদা আমি দিয়েছিলাম, এক্সপিরিয়েন্স যখন তোমাদের চাওয়া হয়েছিল, বা অনেকে হয়তো দিয়েছিলে, সেটা যদি থাকে খুবই ভালো। অনেকে কি করিয়েছে, এই সমস্ত সার্টিফিকেট অনেকে ইস্যু করিয়েছে যখন পরীক্ষা হয়ে গেছে বা ইন্টারভিউর আগে, এখনও তো স্টার্ট হয়নি, অনেকে করছে এখনও, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো ডিজায়ারেবল কন্ডিশন কোয়ালিফিকেশান, এটা আগেও বলেছিলাম আমি আগের দিন। ফায়ার ফাইটিংয়ের তোমাদের সার্টিফিকেট লাগছে মিনিমাম 1 ইয়ার্সের, অনেকে ডেট বেশিও আছে,
আবার অনেকের একটু কম আছে। এবার কি আর সার্টিফিকেট ফর আইআইটি লাগছে, সিভিল নয়তো ইলেকট্রিক্যাল নয়তো মেকানিক্যাল নয়তো অটোমোবাইল, অনেকের দুটো আছে, অনেকের তিনটে আছে, অনেকের একটাও নেই। আবার সুইমিং সার্টিফিকেট অনেকের আছে, অনেকের নেই। সবে এইখান থেকে জানা যাচ্ছে এর স্প্লিট আপটা আমি বলে দিয়েছিলাম 5+3+2। 5 মানে হচ্ছে তোমার ফাইটিংয়ে 5, আর তোমার 3 নম্বর হচ্ছে কোথায়, এইটার মধ্যে মিডিল, আর 2 হচ্ছে সুইমিং। এই হচ্ছে তোমাদের নাম্বার 10 নম্বরের টোটাল স্প্লিট আপ, যেটা এক্সট্রা সার্টিফিকেটের জন্য পাওয়া যাবে। ওটা হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, যারা দিয়েছো বা যাদের আছে তারা পাবে। এবার ব্যাপার হচ্ছে সবাইয়ের 10 নম্বরে হবে পরীক্ষা। এবার আমি বলে দিচ্ছি যাদের সার্টিফিকেট থাকবে না চিন্তা করার কারণ নেই, তারাও পরীক্ষা দেবে। অনেক ক্যান্ডিডেট তাদের মধ্যেও সিলেকশন পাবে কি ম্যাক্সিমাম পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। আর যারা ইস্যু করছো বা যারা বার করেছো ওটা কিন্তু অ্যাড বেরোনোর সময় গ্রাহ্য হবে। অ্যাড বেরোনো মানে 2018 থেকে 19-এর মধ্যে কিন্তু অনেকটা ওয়েটেজ থাকবে, এইটুকুনি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এইগুলো তোমরা শুনে নাও। আর তোমরা তো জানো যেটা বলি সেটাই হয়, বা যেটা সেরকমই পিএসসি গ্র্যাব করে, সুতরাং তোমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যে কথাগুলো বলছি ভালো করে শুনবে। এরপর আমি কোশ্চেন নিয়ে আসছি। এবার একটা মেন কোশ্চেন দেখো, অনেকে বলছে দাদা আমার তো ওবিসি আছে, আমি এখন এসসি হয়ে গেছি, তাহলে কি আমার এসসি গ্র্যান্টেড হবে? আবার অনেকে বলছে দাদা আমার জেনারেল ছিল, আমি এখন ওবিসি বি হয়ে গেছি, আমার কি গ্র্যান্টেড হবে? আবার অনেকে বলছে দাদা আমার তো এসসি ছিল, এসটি হয়ে গেছে। এই রকম অনেকে অনেক কিছু চেঞ্জ করেছে বা পরীক্ষা দেওয়ার পর চেঞ্জ হয়েছে, কিন্তু পিএসসির যেটা নিয়ম, পিএসসি কিন্তু গ্র্যান্টেড করেন না ন্যাচারালি, ঠিক আছে। এটা ডব্লিউবিপিতে হতে পারে, হয়েছে, কিন্তু পিএসসি আলাদা বোর্ড, পিএসসিতে হয় না, ঠিক আছে। সুতরাং তোমরা যে সময় মানে পরীক্ষার সময় ফর্ম ফিল বা রেজিস্টার যে ক্যাটাগরি হিসেবে করেছো, মনে করো কেউ ওবিসি বি হিসেবে করেছো, সে এসসিতে এখন হয়ে গেছো, কিন্তু তার ওবিসি বি হিসেবে কাট অফ দেখিয়েছে বা পাস করেছো, ঠিক আছে, সেই হিসেবে। সুতরাং তুমি তো পাস করেছো অলরেডি, তোমার কোন নাম্বার দেখিয়ে? ওবিসি বি নাম্বার দেখিয়ে, তাহলে এসটিতে কী করে এখন আসবে? দ্যাট ইজ দ্য গ্রেট কোশ্চেন, ঠিক আছে, দ্যাট ইজ দ্য রিমার্কেবল কোশ্চেন। এটা তোমাদের ভাবতে হবে। অনেক ক্যান্ডিডেট কি বলে, দাদা আমি ওবিসি এ আছি, এই দাদা আমি জেনারেল আছি, ওবিসি এতে চলে গেছি, তাহলে কি আমাকে ওবিসি এই হিসেবে দেখাবে? কিন্তু আমি যখন ফর্ম ফিল করেছিলাম জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি দেখেছি, বারবার বলেছি তোমার ইউআর ক্যাটাগরি হিসেবেই সিলেকশন হবে, কারণ তুমি যে রিটেন পরীক্ষায় পাস করেছো বা পেট পিএমটি দেখিয়েছো, সেটাতে কি রিটেন পরীক্ষায় পাস করেছো, সেখানে ইউআরই দেখানো ছিল। এইটা কনফিউশন করবে না, অনেক ক্যান্ডিডেট এটা বলছে, অনেকে জিজ্ঞেস করছে। চলো বন্ধুরা, এই ছিল তোমাদের স্পেশাল রিকোয়ারমেন্টস। এবার আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি, সুতরাং এই দুটো জিনিসের কনফিউশন করবে না। আর পরীক্ষা খুব সামনে, 28 তারিখ থেকে পরীক্ষা চলে এসছে, 6 তারিখ পর্যন্ত চলবে তোমাদের ফার্স্ট শিডিউল, তারপর আবার আরম্ভ হবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের লাস্ট হবে ইন্টারভিউ। সুতরাং বেস্ট উইসেস, বেস্ট কনগ্র্যাচুলেশন, অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন জানিয়ে দিলাম। অনেক ক্যান্ডিডেট এখানে করছে আর অনেক ফ্রুটফুল রেজাল্ট উৎপন্ন করছে। মিসলেনিয়াস থেকে আরম্ভ করে এলডিএ, আইডিও বা ফুড, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইভেন এনটিপিসি, আরআরবিও কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। এছাড়াও এমভিআই, তারপর তো গ্রেড 3 বা কেএমসি সব কিছু চলছে। দেখো বন্ধুরা, এবার আজকের কোশ্চেন, আজকের যে মেন কোশ্চেন সেগুলো একটু ভালো করে দেখে নাও। টপ হিট ফায়ার এক্সাম রিগার্ডিং ইন্টারভিউ কী বলছে, আবার অফলাইন অনলাইন চালু হয়ে গেছে, তোমরা জানো, তোমরা জয়েন করে দিও। যারা এখনও জয়েন হওনি, চলো স্টার্ট করা যাক। দেখো, লেটস স্টার্ট উইথ সাম সিওর শর্ট ফায়ার ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার্স। এবার এগুলো যেগুলো বলছি ভালো করে দেখে নেবে ফ্রম ফার্স্ট টু লাস্ট। দেখো, প্রথম কোশ্চেন কি, হোয়াট আর দ্য টপ ফায়ার ফাইটিং টেকনিক্স? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শীর্ষ ফায়ার ফাইটিং কৌশলগুলি কি কি? দেখো ভালো করে অ্যাপ্ট অ্যান্সার দেবে, বেশি কথা বলবে না, আবারও বললাম। আর তোমাদের ড্রেস নিয়ে বা তোমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, তোমাদের কার কি সাবজেক্ট আছে সেটার পার্সোনাল ইন্টারভিউ চলছে, তোমরা জয়েন হয়ে যেও। অনলাইন অফলাইন ইভেন পিডিএফ নিয়েও ক্লাস করানো হচ্ছে, অনেক দিন থেকেই বলা হচ্ছে। এবার দেখো, শীর্ষ ফায়ার ফাইটিং কি, দ্রুত, সম্পূর্ণ এবং নিরাপদে আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা 4টি কৌশল ব্যবহার করেন। সেটার এই 8টি কৌশল ব্যবহার করে। এখানে বলা হয়েছে কি, টপ ফায়ার ফাইটিং মানে 8টা যে বলেছে তার মধ্যে তোমরা হয়তো 8টাই করে নিতে পারো, নয়তো 3-4টে কিন্তু দেখে রাখবে ফায়ার ফাইটিং। যাদের সার্টিফিকেট আছে তারাও দেখবে, যাদের কোর্স করা নেই বা এক্সপিরিয়েন্স নেই তারাও দেখবে। কোশ্চেন হিট হতে পারে, এখান থেকেই কোশ্চেন হিট হবে। তোমরা জানো কতটা সিওর শট আসে সিএসপি থেকে, মানে কনসেপচুয়াল থেকে। দেখো, কন্ট্রোল লাইন, বার্নিং আউট, ব্যাকবার্ন, ফ্ল্যাঙ্কিং, হট স্পটিং, নকডাউন, কোল্ড ট্রেলিং, এরিয়াল অ্যাটাক, দিজ আর অল দিজ ইনক্লুডিং ফায়ার ফাইটিং টেকনিক্স। ওকে, এইগুলো মনে রাখবে। এর মধ্যে থেকে কিছু কিছু তোমরা তুলে নিতে পারো, কি 8টাই মুখস্থ করতে পারো, কমসে কম 3 কি 4টে মুখস্থ করো। দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট দেখো, অক্সিলিয়ারি ফায়ার সার্ভিস এবং কোথায় প্রথম গঠিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য কী? ওকে, এবার দেখো এখানে এর অ্যান্সারটা অ্যাকুরেটলি মুখস্থ করে নেবে। অক্সিলিয়ারি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স
সার্ভিসের অংশ হিসেবে 1938 সালে গ্রেট ব্রিটেনে, মানে এখনকার যেটা ব্রিটেন, ইংল্যান্ড, বা তোমরা জানো ইংল্যান্ডের 3টে ডিভিশন আছে, স্কটল্যান্ড আছে, ওয়েলস আছে, বা লন্ডন আছে, তোমরা জানো এটা, ঠিক আছে। 1938 সালে গঠিত হয়েছে। এর ভূমিকাটি ছিল স্থানীয় পর্যায়ে ফায়ার ব্রিগেডের পরিপূরক হিসেবে কাজ করা, মানে সাবসিডি হিসেবে কাজ করা, ঠিক আছে। এবার দেখো সাবসিডিয়ারি হিসেবে অক্সিলিয়ারি ফায়ার সার্ভিস তাহলে কবে হয়েছিল? 1938 সালে গ্রেট ব্রিটেনে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাদের সুইমিং সার্টিফিকেট আছে তাদের জন্য তো ইম্পর্টেন্ট, আর যাদের নেই তাদেরও কিন্তু ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতেই পারে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। দেখো, হোয়াট ইজ ব্যাকস্ট্রোক ইন সুইমিং? ব্যাকস্ট্রোক হচ্ছে সুইমিংয়ের একটা স্পেশাল ফেজ, তোমাদের জানতে হবে। ব্যাকস্ট্রোক কিন্তু সুইমিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা বলুন তো সাঁতারে ব্যাকস্ট্রোক কি? কী বলছে? আর সুইমিং স্ট্রোক আর আ ব্যাকস্ট্রোক এক্সিকিউটেড অন দ্য ব্যাক সাইড থেকে, পেছন দিক থেকে এক্সিকিউট করা হয়, ইউজুয়ালি কনজিস্টিং অফ অল্টারনেটিং সার্কুলার আর্ম পুলস অ্যান্ড ফ্লাটার কিক আর ওঠানোর মাধ্যমে তোমাদের কি হচ্ছে? ব্যাকস্ট্রোক ইনক্লুডিং থাকছে। ওকে, দ্যাট ইজ কল ব্যাকস্ট্রোক সুইমিং। ওয়ান ওয়ার্ডে উত্তর দেবে যদি একটা কথাই জিজ্ঞেস করে, বেশি বলবে না, বেশি বাড়াবে না। ইন্টারভিউয়াররা বেশি কথা পছন্দ করে না। ইনকেস তোমায় যদি ডিপে জিজ্ঞেস করে তখনই বলবে, আর নয়তো বলবে না। নিজের অজান্তে নিজের আননোন কোশ্চেনগুলো ডেকে আনবে না। তোমরা যথেষ্ট ম্যাচিওর্ড, তোমরা আমার ক্লাস দেখছো, দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কেমন ম্যাচিওর্ড ক্লাস হচ্ছে, সুতরাং তোমরাও যথেষ্ট পাস করেছো, যথেষ্ট কষ্ট করেছো, সুতরাং লাস্ট স্টেপটাকে উদ্ধার করো, এটাই আমি চাই। আমার কাছে যারা প্রিপারেশন করছে তারা তো অবশ্যই, এছাড়াও যারা যারা ক্যান্ডিডেট আছো, যারা যারা পাস করেছো, ইন্টারভিউ দিতে যাবে, তাদের ওয়েলকাম, গুড উইসেস। নেক্সট, আচ্ছা বলতে পারো সাঁতারে যে ডলফিন কিক ব্যবহার হয় সেটার মানে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রম্পট কোশ্চেন অ্যান্সার তুলে নিয়ে আসা হয়েছে, এরকমই প্রিপারেশন হচ্ছে। ডলফিন কিক এখানে যারা করছে তারা এরকম প্রিপারেশন করছে। ডলফিন কিক কি? দেখো ভালো করে দেখবে, ডলফিন কিক কি? ডলফিন কিকটি সাধারণত বাটারফ্লাই স্ট্রোকের জন্য ব্যবহৃত হয় এবং শুরু থেকেই দৌড় প্রতিযোগিতায় পরিণত হয়, কারণ এটি খুব দ্রুত এবং এটি খুব নিখুঁত এবং খুব দ্রুততার সাথে সম্পাদন করা হয়। দ্যাট ইজ কল্ড ডলফিন কিক। ওকে, সুইমিংয়ের একটা স্পেশাল পার্ট। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলুন তো সাঁতারে সাধারণত কতগুলি স্ট্রোক ব্যবহার করা হয় এবং তাদের নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই স্ট্রোক কথাটা কিন্তু সুইমিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্রোক কথাটা দেখো কি বলা হচ্ছে এবং তাদের নাম কি? বেশিরভাগ মানুষ জানে যে সাঁতার কাটতে 4টি স্ট্রোক ব্যবহার করা হয়। 4টি স্ট্রোক কী কী? আমাদের বেশিরভাগই এগুলো ব্যবহার করেন, সেগুলি হলো, তোমরা হয়তো অনেকে করো, যারা কোর্স করেছো বা যারা এমনি সাঁতার কাটো তারাও এইগুলো যাও, ঠিক আছে। দেখো, ফ্রন্ট ক্রল, ব্যাক স্ট্রোক, প্রজাপতি বা ব্রেস্ট স্ট্রোক। এর কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরা, তোমরা ইংলিশ, কিছু ম্যাথ যেগুলো আমি হাইলাইটেড অ্যানালিসিস করছি সেই অনুযায়ী কিন্তু একটু প্রিপারেশন করে নেবে। সিম্পল ম্যাথও জিজ্ঞেস করতে পারে, ইংলিশের কিন্তু টার্ম জিজ্ঞেস করতে পারে, সেগুলো কিন্তু দেখবে। যেমন মনে করো ওরা বললো ব্যাক স্ট্রোকের ইংলিশ বাংলা মানে কি, বললো ফ্রন্ট ক্রল এর বাংলা মানে কি, বাটারফ্লাই মানে প্রজাপতি স্ট্রোক এর বাংলা মানে কি, শুনতে একটু অড লাগলে এগুলোই। ব্রেস্ট স্ট্রোক এইগুলো কিন্তু একটু জেকে যাবে, ঠিক আছে। তার মানে 4টে স্ট্রোক কি? ফ্রন্ট ক্রল, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক। দিজ আর অল ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নেসেসারি। নেক্সট কোশ্চেন, এটা তো স্টার দিয়ে রাখো, আগাম যে লাস্ট সালের হয়েছিল তোমাদের কি পাস্ট ইয়ার্সে যে ফায়ারের ইন্টারভিউ হয়েছিল, এখানে তিনবার কিন্তু 3জন ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞেস করা হয়েছিল, সুতরাং তোমরা ভালো করে মুখস্থ করবে সব কোশ্চেনগুলো। হোয়েন ডিড সিভিল ডিফেন্স স্টার্ট? ডিফেন্স বানানটা দেখে নেবে, দুরকম আছে, DEFENCE আর একটা আছে SE। এস আর সি এর মধ্যে ডিফারেন্স কী আছে এগুলো কিন্তু অনেক তোমাদের জিজ্ঞেস করছে এখন, আবার তখন এগুলোকে বলছে আমরা কি? হোমোনিমাস টার্ম। শুনতে একরকম কিন্তু স্পেলিং আলাদা। দিজ আর কল হোমোনিমস। মানে ডিফেন্সের একটা হচ্ছে এস, একটা আছে সি। সি মানে মনে করে রাখবে নাউন, আর এস মানে ভার্ব, ঠিক আছে। ভার্ব হিসেবে হলে DEFENSE আর নাউন হিসেবে হলে DEFENCE। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্র্যাকটিস আর প্র্যাকটিস, একটাই আছে সি, একটাই আছে এস। সি যখনই হবে তখন নাউন হিসেবে কাজ করবে, এস যখনই হবে তখন ভার্ব হিসেবে কাজ করবে। দেখো এবার কি বলছে, নাগরিক প্রতীক্ষা কবে শুরু হয়েছিল? নাগরিক প্রতিরক্ষা আইন 1951 সালে। কেন হয়েছিল? পারমাণবিক অস্ত্রের আবিষ্কারের পরেও 1951 সাল নাগাদ মার্কিন নাগরিক প্রতিরক্ষা কার্যক্রম আমেরিকাতে আন্তরিকভাবে শুরু হয়নি, মানে ইন্টারনালি আরম্ভ হয়নি। কবে থেকে? এমনি তো 1951 সালে হয়েছিল, বাট অকেশনালি বা পাবলিকলি কবে হয়েছিল? 1960-এর গোড়ার দশকের দিকে ফেডারেল স্বার্থে এটি প্রাথমিক শিখরে পৌঁছে যায় এবং এটি চরম শিখরে পৌঁছায় 1980 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার্স ইন অর্ডার টু ক্র্যাক ইউর ইন্টারভিউ। ওকে, 1980 সালে চরম শিখরে পৌঁছে গেছিল সিভিল ডিফেন্স অ্যাক্ট বা সিভিল ডিফেন্স আইন। এবার দেখো, হু ইজ দ্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে কাজ করছো কি হিসেবে? সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে।
সুতরাং তোমাদের জেনে রাখতে হবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কী কাজ বা সিভিক পুলিশের কী কাজ। এর সঙ্গে কিন্তু জিজ্ঞেস করেছিল আগের বাচ্চাদের সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার বা সিভিকের কী কাজ, সিভিক মানে কি, এই রকম জিনিস কিন্তু জিজ্ঞেস করছে বা এরকমই প্রিপারেশান হচ্ছে এখানে যারা করছে, মক ইন্টারভিউ দিচ্ছে বা অনলাইন লাইভ ক্লাস করছে। যারা এখনও জয়েন হয়নি আর বেশি দিন টাইম নেই আর বলারও দরকার নেই, তোমরা বুঝতে পারছো, তোমরা জয়েন করে যেও যারা এখনও জয়েন হওনি। দেখো সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে মানে ভলেন্টিয়ার কর্মীরা, সিভিল ডিফেন্সের কর্মীরা সন্দেহভাজন ব্যক্তি এবং নিশ্চিত কোভিড-19 মামলার নজরদারি পরিচালনা স্থানীয় প্রশাসনের পরিপূরক হিসেবে কাজ করেন। তারা দ্রুত প্রতিক্রিয়া দল হিসেবে করছেন। স্বেচ্ছাসেবীরা ক্ষুধা হেল্পলাইনগুলো পরিচালনা এবং প্রবীণ নাগরিকদের সহায়তা করছেন। কি কি কাজ মানে কি জাস্ট মেন কাজ সেটা দেখতে হবে এখন, মানে প্রেজেন্টলি এদের কী কাজ। কোভিড-19 নিয়ে অনেক রকম কাজ করানো হচ্ছে, এছাড়াও স্বেচ্ছাসেবীদের অনেক রকম হেল্পলাইন পরিচালনা বা প্রবীণ নাগরিকদের সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়া দল হিসেবে মানে কুইক রেসপন্স টিম হিসেবেও কাজ করতে হচ্ছে। আর একটা কথা বলিলাম, যখনই তোমরা কোভিড বলে দেবে আর বলতেও হবে এর ফুল ফর্ম বা এর অরিজিনেশন, এটা কোন দিন থেকে চালু হয়েছিল, কোথায় এই উৎপত্তি, এখনও পর্যন্ত কি কি মেডিসিন বেরিয়েছে বা এখনও পর্যন্ত কি কি আমাদের দেশ কোন দেশকে কি কি সরবরাহ করেছে বা ফার্স্ট ভ্যাকসিন কে ব্যবহার করেছে, রাশিয়ার দুটো পাবলিকলি অরিজিনেটেড ভ্যাকসিনের নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো। ওকে, ভালো করে পড়ে নেবে, আমার আগের ভিডিও আছে কোভিড রিলেটেড অনেক দিন আগে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য মেন 3 ওয়ার্কস অফ সিভিল ডিফেন্স ডিউরিং পিস টাইম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে শান্তি, মনে করে রাখবে এই কথাটা, পিস টাইমে জিজ্ঞেস করেছে। শান্তির সময় সিভিল ডিফেন্সের মোট 3টি মূল কাজের নাম কি? সিভিল ডিফেন্সের মূল কাজ কি শান্তির সময়? শান্তির সময় নাগরিক প্রতিরক্ষা কাজ হলো 1 নম্বর, জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লোকেদের ত্রাণ সরবরাহ করতে হবে। স্বেচ্ছাসেবীদের সিভিক ডিফেন্সের কাজ সম্পাদনের প্রশিক্ষণ দিতে হবে। আর শিল্প সুরক্ষা এবং সুরক্ষার বিধি এবং উপায়গুলি সংগঠিত করতে হবে। ওকে, মুখস্থ করে নেবে একদম বন্ধুরা ভালো করে। ওকে, একদম এই অ্যান্সারগুলো দিয়ে দেবে, এইগুলোই ধরবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ আ স্যাটেলাইট ফায়ার স্টেশন? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যাটেলাইট ফায়ার স্টেশন কি? কোনো প্রধান ফায়ার স্টেশনের অবস্থান যদি অগ্নি নির্বাপক কর্মীদের ক্র্যাশ বা কাঠামোগত আগুনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সময়ের প্রয়োজনীয়তা পূরণে বাধা দেয়, স্যাটেলাইট ফায়ার স্টেশন তখন তৈরি করতে হয় তাদের দ্রুত সাহায্যের জন্য। দিজ আর কল্ড স্যাটেলাইট ফায়ার স্টেশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো বন্ধুরা, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ইজ ফায়ার ডিপার্টমেন্ট অর্গানাইজ? তোমরা পুরো ভিডিওটা দেখছো আশা করি, অনেক ভালোভাবে দেখো আর মুখস্থ করে নেবে যে কোশ্চেনগুলো দেখাচ্ছি। হাউ ইজ আ ফায়ার ডিপার্টমেন্ট অর্গানাইজড? ফায়ার বিভাগ কীভাবে সংগঠিত হয়? দেখো, দমকল বিভাগের সাংগঠনিক কাঠামোতে একটি চেন অফ কমান্ড থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেন অফ কমান্ড। তোমাদের বলবে সিওসির পুরো কথা কি, সি ফর চেন, ও ফর অফ, সি ফর কমান্ড। চেন অফ কমান্ড থাকে। চেন অফ কমান্ড বিভাগটি পরিচালনা এবং ফায়ার গ্রাউন্ড অপারেশন পরিচালনার জন্য একটি কাঠামো তৈরি করে। দমকল কর্মীরা সাধারণত একজন লেফটেন্যান্টকে রিপোর্ট করে, তারা ফায়ার গ্রাউন্ড অপারেশনগুলির সমন্বয় ও নির্দেশ দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে চেন অফ কমান্ড হিসেবে লেফটেন্যান্ট। ওকে, লেফটেন্যান্ট। এবার দেখে নাও, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ করতে, ক্লাস করতে অবশ্যই কল করে নাও। কল নাও ফর স্মার্ট ইন্টারভিউ কোর্সেস আর পিডিএফ। প্রিলিমেন্সের জন্য WBCS এর ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অনেক দিন থেকে বেরোচ্ছে, আসন্ন বেরোচ্ছে WBP। তোমরা ভালো করে প্রিপারেশান করো। আর তোমাদের আসছে CGL, HS লেভেল, SSC MTS, NTPC তো চলছেই, এই সমস্ত জিনিস। আর KPS আসছে, কৃষি প্রযুক্তি বা ফুডের ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে, তার জন্য অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে। এই নাম্বারে কল করে নিও 7980389095, 8773085899। আর একটা কথা বন্ধুরা বলে দিই, যারা তো অনেক দিন ধরে দেখছো তারা জানো, আর যারা নিউ কামার তাদের জন্য বলে দিই, এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের ইন্টারভিউ ক্লাস বা প্রিলিমেন্সের জন্য ইন্টারভিউ কোর্স চলছে। তোমরাও জয়েন হয়ে তোমাদের অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছাতে পারো আর ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই। কী ICDS এর ইন্টারভিউ ক্লাস চলছে, মেন্স হয়ে গেছে। আমি একটু হেক্টিক শিডিউলের জন্য আমি নিয়ে আসতে পারিনি, কাট অফ কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। PSC ফুড SI শেষের দিকে আবার নতুন করে বেরোচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যানালিসিস কীরকম ক্যান্ডিডেট কমন পাচ্ছে বা কীরকম ফিডব্যাক ক্যান্ডিডেটের। PSC এখান থেকেই কোশ্চেন করছে। KMC সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কলকাতা পুলিশ বা WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ, IDO, ফায়ার অপারেটর ইন্টারভিউ, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিরেক্টর মাস এডুকেশন, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, টেট, রেল গ্রুপ ডি, NTPC, EPFO, SSC, DRDO, MTS, অল কোর্সেস কম্বাইন্ড এখানে চালু হয়ে গেছে। তোমরা জয়েন করে যাও যারা এখনও জয়েন হওনি। থ্যাংক ইউ, বেস্ট উইসেস। এই ছিল তোমাদের ক্লাস, ভালো থেকো, স্টে আপডেটেড।